বগুড়া থেকে মাত্র 50 টাকা দিয়ে ঘুরে আসতে পারেন এমন একটি জমিদার বাড়ি থেকে, যেটি কিনা ব্রিটিশ আমলে তৈরি করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আজকে এমন একটি পরিত্যক্ত জমিদার বাড়ি দেখাবো, যেটি কিনা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। এবং এই জমিদার বাড়িটি পুরোটাই রহস্যে ঘেরা, যার স্মৃতি বহন করছে কালের পর কাল, যুগের পর যুগ। কোথায় এই ব্রিটিশ আমলের জমিদার বাড়ি এবং কোন জেলায় অবস্থিত, আর তার নামই বা কী? এটি ঐতিহাসিক প্রাচীন জমিদার বাড়ি। স্থায়ীভাবে এটা সাহেব বাড়ি বা গুনাহার সাহেব বাড়ি নামে পরিচিত। গুনাহার সাহেব বাড়ি এই নামটি কোথা থেকে এলো জানতে চাইবেন না? তো চলুন দেখে আসি কোথা থেকে এই নামের উৎপত্তি হলো। আনুমানিক ব্রিটিশ আমলে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। সে সময় গুনাহার এলাকার প্রভাবশালী লোক থাকায় এই বাড়িটি নির্মাণ করেন। আর হ্যাঁ, আরও কিছু তথ্য পাওয়া যায় যে এই অঞ্চলের শাসন কাজ, সামাজিক বিচার সালিশ এবং খাজনা কর আদায় সব কিছু এই জমিদাররা করত। তো চলেন প্রত্যন্ত জমিদার বাড়িটির চারপাশটা ঘুরিয়ে দেখায় আপনাদেরকে। অকট্ট অভাবে বাড়িটির প্রায় সিংহভাগই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এবং অনেক জায়গায় লতাপাতাও গজিয়ে গেছে। তবে এর প্রাচীন প্রবেশদ্বার এবং মূল কাঠামো দেখে মনে হচ্ছে এখনও সেই জমিদারি আমলের সাক্ষ্য বহন করছে এই জমিদার বাড়িটি। তবে লোকমুখে শোনা যায় যে এই যে পিলারগুলো দেখতেছেন, এখানে 8টা পিলার রয়েছে। এই 8টা পিলারের যে কোনো একটিতে রয়েছে 1 কেজি স্বর্ণ মুদ্রা। এই পিলারগুলো স্থাপনের সময় এখানে দিয়েছিলেন জমিদাররা। আর এই জমিদার বাড়িটির 2য় তলায় ওঠা নিষিদ্ধ। কি এমন রহস্যময় ঘটনা ঘটেছিল যার কারণে এটাতে ওঠা নিষিদ্ধ, এবং সেই ব্রিটিশ আমল থেকে আজ অবধি কেউ এখানে বসবাস করতে পারেনি? কি এমন ভয়ঙ্কর রহস্যময় ঘটনা লুকিয়ে আছে 2য় তলায়? দেখতে চোখ রাখুন 2য় এপিসোডে।